আহত সবাই যোদ্ধা, সবাই সমান অধিকার। এখানে যারা এই আন্দোলনে আহত তারা সবাই সমান অধিকার, তারা সবাই যোদ্ধা, তাদের মর্যাদা এই রাষ্ট্রের সবচেয়ে বেশি শহীদ এবং আহতদের। আপনাদেরকে এটা মনে রাখতে হবে, এই আহত এবং যারা শহীদ তারা কিন্তু শুধু সরকারের সাথে সম্পর্কিত না, পুরো রাষ্ট্র এবং এই জাতির সাথে সম্পর্কিত। তাদেরকে শ্রদ্ধা করা, সম্মান করা, এটা কিন্তু এই দেশের প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। আসলে তাদের প্রতি সেই সংবেদনশীলতা দেখানো সরকারের জায়গা থেকে কিন্তু এটি সবসময় দেখানো হচ্ছে। সরকারের যে কোনো অনুষ্ঠান সবকিছু কিন্তু এই শহীদ এবং আহতদেরকে স্মরণ করা হয়, তাদের সুস্থতা কামনা করা হয়। কিন্তু আপনি দেখবেন যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজনৈতিক আলাপে, কথাবার্তাতে, মিডিয়াতে কিন্তু তাদের বিষয়গুলো কম ফোকাস হচ্ছে। এবং এটা কিন্তু সরকারের নির্দেশনার বিষয় ছিল না, এটা কিন্তু তাদের নিজস্ব ভাবেই করার কথা ছিল। এই মিডিয়াগুলোর, রাজনৈতিক দলগুলোর কথা আপনারা বিবেচনা করেন, রাজনৈতিক দলগুলো কিন্তু এই শহীদ আহতদের নিয়ে কাজ করা কিন্তু তাদেরও রাজনৈতিক কর্তব্য। তো শুধু আমরা চাচ্ছি যে সকলে মিলে, এটা কিন্তু আমাদের জাতীয় কর্তব্য। তো সেই জাতীয় কর্তব্য যাতে আমরা কেউই অবহেলা না করি এবং আমরা এই সরকারই তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবে। কারণ এবং এই বিশ্বাস তাদেরও আছে, তারা সেই জিনিসটাই আমাদের কাছ থেকে বারবার চাচ্ছে। কিন্তু যখন নির্বাচন বলে বারবার রাজনৈতিক আলাপ আনা হয়, এটা সকলের ভিতরে এক ধরনের অনাস্থা তৈরি করতেছে যে আমাদের এখনো আহতরা বেডে পড়ে আছে, এখনো শহীদ পরিবাররা হচ্ছে তাদের আজকে পর্যন্ত শহীদ হচ্ছে। তো এরকম সময় যখন আমাদের পুরো জাতীয় পরিসরে আলাপ আলোচনা থাকা উচিত ছিল এই শহীদ পরিবার, এই আহতদের নিয়ে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তাই আমরা সকলের কাছে আহ্বান জানাবো যে আমরা যাতে পুরো ন্যাশনাল ফোকাস আমরা এই মানুষগুলোর প্রতি দেই, এই শহীদ পরিবার, আহত এবং আহত পরিবারদের প্রতি দেই, সরকারের জায়গা থেকে, বেসরকারি জায়গা থেকে। এবং আমরা তো আজকে একটি টাইমলাইন দেওয়া হলো যে 5 কর্মদিবসের মধ্যে একটি রূপরেখা দেওয়া হবে এবং এই ডিসেম্বরের মধ্যেই আমরা সবকিছু বাস্তবায়ন করতে চাই যেগুলো স্বল্প মেয়াদী আছে, এবং দীর্ঘমেয়াদীগুলো উদ্যোগ শুরু হবে। আমাদের নিজেদের মধ্যে কোনো বিরোধ থাকার প্রশ্নই আসে না। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে আহত এবং শহীদ পরিবারদের কাছে সুযোগ সুবিধাটা নিশ্চিত করা, এইটাই আমাদের প্রধান দায়িত্ব। এর বাইরে যাতে আর কোনো ধরনের কেউ সুযোগ নিতে না পারে, এই বিষয়ে তো আমরা অবশ্যই সবাই সচেতন থাকব। তো আজকে আমরা আসছি, সবাই কথা বলছেন, এখন মিডিয়া আসছে, আমরা কি উদ্যোগ আমরা নিচ্ছি একটু কথা শুনেন। আমরা প্রয়োজনে এই প্রোগ্রাম শেষে আলাদা করে আপনাদের সাথে বসবো, কথা বলবো। আমি আছি, এখানে আসিফও আছে, মাহফুজ ভাইও আছে, হ্যাঁ। কিন্তু এখন মিডিয়া আসছে, আমরা প্রোগ্রামটা অফিসিয়ালি শেষ করি।